সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে যারা হাসিয়া হাসিয়া নাচিয়া নাচিয়া বিভিন্ন অঙ্গিতে ভঙ্গিতে গুনগুন সঙ্গীতে আসি বসি রয়েছেন, আপনাদের সবাইকে আমার হাট খুলি ফাট ফাট করে ভাগ করে দিয়ে দিলাম। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাইছি একজন ক্যাম্পাসারকে। প্লিজ আসেন আসেন আসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আচ্ছা, আপনি আপনার ক্যাম্পাসারি ভাষাটা কিভাবে শুরু করলেন একটু বলেন। আসলে আমার ওই যে হ্যালো মাইক্রোফোন টেস্টিং দিয়ে শুরু, কিন্তু এই কথাটা কথা গেলে না আমার তো লজ্জা করে। মিয়া, লজ্জা করলে কথা বলবেন কেমনে? লজ্জা ছাড়েন, বলেন। আসলে ব্যাপার হয়েছে কি, আমার একটা মাইকের দোকান ছিল, বুঝছেন তো? ওই মাইকের দোকানে বসে না আমি সারাদিন হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 1 2 3 4 করতাম। আমার মাইকটা যেখানে বাজতো, বুঝছেন তো, তার উল্টো সাইডে একটা বাসার জানালায় একটা সুন্দরী কন্যা বসে বসে মনোযোগ সহকারে আমার ওই হ্যালো মাইক্রোফোন টেস্টিং শুনতো। এত আগ্রহ করে শুনতো, শুনে মনে হইতো যেন হ্যালো মাইক্রোফোন টেস্টিং শুনছে না, মনে হচ্ছে লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের ডুয়েট গান শুনছে। প্রতিবারন যে ওই জায়গাতে আমি একটা ইন্সপায়ার হয়েছে। বুঝতাম পাইছি। তারপর কি হইলো? এইভাবে ভালোই চলছিল রে ভাই, কিন্তু কিন্তু কি একটা রাজনৈতিক ক্যানভাস করতে যে ধরা হয়ে গেলাম, বুঝেছেন তো? ঠিক বুঝতে পারলাম না। আমার কয়ে দেওয়া হলো কি যে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই কথাটা খুব স্পিরিট দিয়ে করতে হবে। আমি পুরো পাড়ায় স্পিরিট দিয়ে কথাটা কলাম, কয়ে বুঝেছেন তো ওই মেয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালাম, আরো স্পিরিট বাইরে গেল, খুব জোরে কলাম সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভাই, ওই কন্যার যে একটা ভাই সন্ত্রাসী ছিল এটা আমি জানতাম না। পরে সন্ত্রাসীদের কালো হাত কি আমার দুই সাদা হাত ভেঙে দিল। কোন কি? এরপর কি হইলো? গেলাম আমার এক বিয়ের কাছে, বুঝছেন তো? সে বিয়ে আমার কইলো যে তুমি এই দাঁতের মদনের ক্যানভাস শুরু করে দাও। শুরু করে দিলাম। একদিন ওই ট্রেনের ভিতর থেকে, মনে রাখবেন, দাঁত ভালো তার, পেট ভালো তার, দাঁত ভালো তার, মুখ ভালো তার, দাঁত ভালো তার, হাসি ভালো তার, দাঁত ভালো তার, দুনিয়া ভালো তার। কথাই আছে, সংসারে তাহার মতো হতভাগা আর রইল না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলো না। এইভাবে পেয়ে যাচ্ছিলাম রে ভাই, বুঝছেন তো? এই সময় আমার পাশের এক ভদ্রলোক খেকিয়ে উঠে কইলো, এই মিয়া, কানার গোড়ায় ভ্যান ভ্যান করো না, সামনে যাও তো। আমিও চিল্লে উঠে গেলাম, কেন? ট্রেন কি আপনার বাপের? কই, খবরদার, বাপ তুলে কথা কবি না, একটা ঘুষি মেরা দাঁত ভেঙে দেবো। আমি গেলাম, সাহেব আমার দাঁত ভাঙা তো সোজা না, আমি এই যে মজনু কালার দাঁতের মতন দিয়ে দাঁত পেয়ে আসছি। কিন্তু আপনি ক্যাম্পাসারিটা ছাড়ে দিলেন কেন? হ্যাঁ রে ভাই, সার্সি কি আর ইচ্ছা করে রে ভাই, বুঝছেন তো? একটা নির্বাচনের ক্যানভাস হাতে পাইছিলাম, বুঝছেন তো? আমি যার হয়ে ক্যানভাস করতেছিলাম ওনার মার্কা ছিল গরু, আর ওনার বিপক্ষে যে ছিল ওনার মার্কা ছিল পাখি। আমি একদিন সারাদিন ক্যানভাস করে আইছি, বলতে বলতে দেখি আমজাদ ভাই চলে আসলো। আসে ঠাডাই আমার মারলো দুটো চর, চর মেরে কয়, বেঈমান, আমার টাকা খায়া মাইন্সের ক্যানভাস করে বেড়াও, তাই না? আমি বললাম, কিছুই তো বুঝতেছি না। কয়, আর জীবনে আমার সামনে আসবি না, এই কথাকে চলে গেল। আমি কইলাম, বিষয় কি ভাই? আমজাদ ভাই আমার এরকম করলো কা? এই মিয়া, আমজাদ ভাইয়ের মার্কা কি? আমি বললাম, কেন, গরু? আমার মনে হয় তুমি কইতে চাইছিলা যে উঠছে পাখি দিচ্ছে ডাক, গরু মার্কা জিতেই যাক। আমি বললাম, হ্যাঁ, আমি তো তাই কইছি। কই, না, তুমি সে কথা কও নাই, তুমি কইছো উঠছে গরু দিচ্ছে ডাক, পাখি মার্কা জিতেই যাক।